একেবারে মরে গেছে। তাড়াতাড়ি চল এখান থেকে, এবার আর দেরি করা যাবে না। কেউ দেখে ফেলে আর রক্ষা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি পালা। আমাকে এভাবে মেরে ফেলে যাচ্ছিস? কাউকে ছাড়বো না আমি, কাউকে না। একে একে সবাইকে শেষ করে ফেলবো। আমি নবীন, কাউকে ছাড়বো না আমি। হায় হায়, আমার ভাইটাকে কেভাবে মারলো? কি ক্ষতি করেছিল আমার ভাইটা? আমার ভাইটাকে কেন এভাবে মারলি? আমার মরা বাপাকে কি জবাব দেবো আমি? এতদিন আমার ছোট দেবরটা গ্রামে ছিল না, এই তো সপ্তাহখানেক আগে গ্রামে এলো, এরই মধ্যেই আমার দেবরটাকে মেরে ফেললো। আমরা বারবার বলেছিলাম এই গ্রামে তুই ফিরে আসিস না, এরা তোকে সহ্য করতে পারে না। তবু আমার ভাইটা কদিনের জন্য একটু বেড়াতে এসেছিল। আর এভাবে কেঁদো না যদু। ভাইয়ের লাশ সামনে নিয়ে এভাবে কাঁদলে ওর আত্মা যে আরো কষ্ট পাবে। আমার ভাইকে যারা মেরেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আচ্ছা বেশ, কিন্তু এখন তোমার যা করণীয় তাই করো, আর এভাবে কান্না করো না। ওঠো ওঠো, অন্যের ঘরে ভর করতে পারবো। এখন থেকে আমার প্রতিশোধ শুরু হবে। হি 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 হি। ও কবিরাজ, কি হয়েছে? সে কখন থেকে এক কাপ চা হাতে নিয়ে বসে আছেন, না চুমুক দিচ্ছেন, না কারোর সাথে একটা কথা বলছেন? কি হয়েছে আপনার, বলুন দেখি। আবার কেমন যেন ঠেকছে। মনে হচ্ছে এই গ্রামে বিপদ আসতে চলেছে, আরো একটা অশুভ কিছু হতে চলেছে। কি বলছেন এসব কবিরাজ? কেবল তো একটা অশুভ ঘটনা ঘটলো, আরো অশুভ কি হওয়ার বাকি আছে? আছে আছে, ওখান থেকে অশুভটা শুরু হয়েছে। খুব বাজে কিছু একটা ঘটার আন্দাজ পাচ্ছি আমি। সবাইকে সাবধানে থাকতে হবে। কি কবিরাজ, আবার গ্রামের সহজ সরল মানুষগুলোকে আপনি ভয় দেখানো শুরু করেছেন? আপনাকে কতবার প্রমাণ করে দেখিয়েছি, আপনি যেসব বলেন তার সবই ভণ্ডামি। বিজ্ঞানের উপর আর কিছু নেই। তুমি আমাকে, আমার কাজকে তুচ্ছ মনে করলে সব তুচ্ছ হয়ে যাবে না। তুমি বিজ্ঞানে অন্ধ হতে পারো, কিন্তু আমি নই। তাছাড়া আমি যেমন আমার কবিরাজিকে বিশ্বাস করি, তেমনি তোমার বিজ্ঞানকেও বিশ্বাস করি। বিজ্ঞানকে বিশ্বাস না করার কিছু নেই, বিজ্ঞানের সবকিছু প্রমাণ আছে। আপনারা তো কোনো প্রমাণ দেখাতে পারেন না। আমরা দেখাতে পারি, দেখায়ও, কিন্তু তোমরা তা স্বীকার করো না। করলে তো তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই না? আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি মানুষের সেবা করি, মানুষের সেবা নামে ব্যবসা আপনি করেন। শোনো ডাক্তার, আজ একটা কথা বলে যাই। তোমার সাথে তর্ক করার কোনো প্রয়োজন, ইচ্ছে কোনোটাই আমার নেই। মনে রেখো, সমাজে যেমন তোমার প্রয়োজন আছে, তেমনি আমারও। ডাক্তার কখনো কবিরাজের কাজ করতে পারে না, আর কবিরাজ ডাক্তারের কাজ করতে পারে না। তোমারও কিন্তু আমাকে প্রয়োজন হতে পারে। আমার পঞ্চেন্দ্রিয় বলছে তোমার উপর বিপদ আসতে চলেছে, আর তখন আমাকে তোমার লাগবে। গ্রামের মানুষ বোকা হলেও আমি না। তোমার এসব কথায় আমি ভয় পাওয়ার মানুষ না, বুঝলে? বাবা লতিফ, এভাবে মানুষকে বলতে নেই। কখন কাকে প্রয়োজন হয় বলা যায়। তাছাড়া যুগ যুগ ধরে মানুষ কবিরাজের চিকিৎসা নেয়, ভালোও হয়। আগে যখন ডাক্তার ছিল না, তখন তো মানুষ কবিরাজের চিকিৎসাতেই ভালো হতো। চাচা, ভুলে যাবেন না, গত বছর চাচিকে এই কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে মৃত্যুর মুখোমুখি করেছিলেন। তখন আমার চিকিৎসা আর আল্লাহর রহমতে কিন্তু চাচি এখনো ভালো আছেন। কি থেকে যে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। মিতা, রাজু, এদিকে আয় দেখে একবার। দেখছো তো আমরা খেলছি মা, কি বলবি বলো। বাসনগুলো পুকুর পাড় থেকে একটু ধুয়ে নিয়ে আয় মা, সন্ধ্যা হতে চললো যে। আমার এখনো রান্নাঘরের অনেক কাজ বাকি। একটু পর তোর বাবা এসে খাবার না পেলে কেমন রাগ দেখাবে সেটা তো জানিস। ভাবি, আমি ধুয়ে নিয়ে আসছি, ওরা বাচ্চা মানুষ, একটু খেলা করুক। সে কি, তুমি এই অবস্থায় যাবে পুকুর পাড়ে? না না, তা হয় না। কিছু হবে না ভাবি, আসার পর থেকে তুমি আমাকে কিছুই করতে দিচ্ছ না। ও বাড়িতে কত কাজ করেছি, এখানে এটুকু কাজ করলে কিছু হবে না, দাও দেখি। কে কে ছাড়, ছাড় বলছি। লতা সে কখন থালা ধুতে পুকুর পাড়ে গেল, কিন্তু এখনো তো ফিরে এলো না। মিতা, রাজু, এখনই গিয়ে দেখ তো তোদের ফুফু আসছে না কেন। বেচারি অসুস্থ মানুষ, কতবার মানা করলাম যেতে। রাজু চল, ফুফুকে ডেকে নিয়ে আসি।
মা মা তাড়াতাড়ি পুকুর পাড়ে এসো। এ কি হলো? কি হয়েছে? তোমরা এমন চিৎকার করছো কেন? বাবা দেখো, ফুপু পুকুর পাড়ে পড়ে আছে। আমাকে দেখতে দাও দেখি। এ কি হলো? আমার বোনের এ কি হলো? তুমি ওকে কেন এখানে আসতে দিয়েছো? আমি এবার কি জবাব দিব ওর শ্বশুর বাড়ির লোকজনের কাছে? ওর গলা দেখে মনে হচ্ছে কেউ ওর গলা টিপে মেরে ফেলেছে। তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমাকেও তোমার সাথে নিয়ে যাও। এভাবে কাঁদিস না বাবা, বৌমার আত্মা কষ্ট পাবে যে। লতিফ ভাই, এমন অবগত মৃত মানুষের লাশ এভাবে রাখা ঠিক হবে না। যা করার এবার করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, গ্রামে কার কোন জল লেগেছে কে জানে। আপনারা চুপ করুন। যা ক্ষতি হওয়ার আমার হয়েছে, এসব উল্টাপাল্টা কথা কোনো দরকার নেই। লোকের দেখছে তোমাদের ভালো কথাও বলতে নেই ভাই। ভালো কথা যখন শুনতে চাইছে না তখন বলার কি দরকার? আমাদের ভুল হয়ে গেছে, আর কিছু বলবো না। তবে নিজেরা একটু সাবধানে থেকো, বুঝলে? এটা কোনো সাধারণ মৃত্যু নয়। এরপর হঠাৎ করে গ্রাম থেকে কিছু ছেলে উধাও হয়ে যায়।